আপনাদের একটা তথ্য দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই আমি ছুটিতে গেছি, ছুটিতে থাকা অবস্থায় আমার কফিল চাইলে কি আমাকে খুরুজ লাগাই দিতে পারে বা ছুটি বাতিল করতে পারে বা যে কোনো অ্যাকশন আমার বিরুদ্ধে নিতে পারে কিনা। এটা কিন্তু অনেক প্রবাসীরই প্রশ্ন যে ভাই আমি ছুটিতে দেশে যাচ্ছি বা আমি এখন ছুটিতে দেশে আছি, এখন আমার কফিল যদি চাই সেই ক্ষেত্রে আমার ছুটিটা বাতিল করতে পারবে কিনা বা সেই ক্ষেত্রে আমার কফিল আমাকে খুরুজ লাগাই দিতে পারবে কিনা বা ফাইনাল এক্সিট লাগাই দিতে পারবে কিনা। বা দেখা যাচ্ছে যে আমার ফাইনাল এক্সিট হয়ে গেছে, এখন কফিল চাইলে পারে আমি ফাইনাল এক্সিট হয়ে গেছে, এখন আমি দেশে চলে গেছি, এখন কফিল চাইলে পারে ওই ফাইনাল এক্সিটটাকে তুলে ছুটি করে দিতে পারবে কিনা। অনেকের মনে কিন্তু এরকম প্রশ্ন থাকে। তো তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। সেটা বলি, সৌদি জাওজাত থেকে স্পষ্টভাবে বলা আছে একজন কর্মী তার যখন ছুটি বা ফাইনাল এক্সিট যেটাই হোক, সে যখন ইমিগ্রেশন ক্রস করবে বা ইমিগ্রেশনে ফিঙ্গার দেবে, তারপরের থেকে তখন তার কোম্পানি বা কফিল চাইলে পারেও তাকে ছুটি বাতিল করা বা সেক্ষেত্রে ফাইনাল এক্সিট বা ভিসা ক্যান্সেল করার জন্য কোনো অনুমতি বা সুযোগ থাকে না। অনেকেই কিন্তু এই ব্যাপারটা নিয়ে ভয় পান যে আমি হয়তো ছুটিতে গেছি, এখন আমার কফিল চাইলে পারে আমার ছুটি বাতিল করে দিতে পারে কিনা বা চাইলে পারে আমার ছুটি ক্যান্সেল করে আমাকে ফাইনাল এক্সিট দিয়ে দিতে পারে কিনা। এই ব্যাপারগুলোতে অনেকের কিন্তু দ্বিধাদ্বন্দ্ব থাকে। তাদের জন্য বলবো যে আপনি যখন ছুটিতে থাকবেন তখন আপনার কফিল চাইলে পারে আপনার ছুটি ক্যান্সেলও করতে পারতো না বা আপনাকে ফাইনাল এক্সিটও দিতে পারতো না। আপনাকে যখন আবার সৌদি আরবে ঘুরে আসবেন, আসার পরে সৌদি আরবে যখন আপনি এন্ট্রি করবেন, এন্ট্রি করার পরে তখন আপনার কফিল চাইলে পারে আপনাকে অনেক কিছুই করতে পারবে। কিন্তু যতক্ষণ আপনি ছুটিতে থাকবেন অর্থাৎ সৌদি আরবের বাইরে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কফিল বা আপনার কোম্পানি চাইলে পারেও আপনাকে কোনো কিছুই করতে পারতো না। কারণ কি, এটা সৌদি জাওয়াজাত থেকে স্পষ্টভাবে বলা আছে কোনো বিদেশি কর্মী যদি সৌদিতে না থাকা অবস্থায় বা সৌদির বাইরে অবস্থানরত অবস্থায় তার ছুটিও বাতিল হতো না, তাকে ফাইনাল এক্সিটও দিতে পারতো না। সেই ক্ষেত্রে সেই কর্মী যখন ছুটি শেষ করে যখন আবার সৌদি আরবের ভিতর প্রবেশ করবে, তখন তার কফিল চাইলে পারে ফাইনাল এক্সিট দিতে পারবে, ছুটি ক্যান্সেল করতে পারবে, টার্মিনেট করতে পারবে, তখন তার কফিল চাইলে অনেক কিছুই করতে পারে। তো আবার অনেকেই বলেন যে ভাই আমি ছুটিতে আসি, আমার ছুটিটা বাড়াতে পারবো কিনা, আমি দেশে আসি, এখন আমার ছুটিটা বাড়ানো দরকার। তাদের জন্য বলবো জাওয়াজাত এই সুযোগটা রাখছে, যারা ছুটিতে গেছেন বাংলাদেশে বা দেখা যাচ্ছে বিভিন্ন দেশে ছুটিতে গেছেন, তাদের কফিল বা কোম্পানি চাইলে পারে ছুটির মেয়াদ বাড়াইতে পারে। ছুটির মেয়াদের সিস্টেমটা হচ্ছে যে আপনি যদি 1 মাসের ছুটি লাগান সেই ক্ষেত্রে 200 রিয়াল, 2 মাসের ছুটি লাগাইলে পারেও 200 রিয়াল, যদি 3 মাসের ছুটি লাগান সেই ক্ষেত্রে 300 রিয়াল। অর্থাৎ প্রত্যেক মাসে সিঙ্গেল রিএন্ট্রি ভিসার জন্য 100 রিয়াল করে মক্তব আমেলে ধার্য করা আছে। এবং পূর্বে দেখা যাচ্ছে যে আপনি ছুটির টাকা ঢালছেন, হয়তো ছুটিটা বাড়ান নাই বা ছুটি ক্যান্সেল করে দিয়েছেন, সেই ক্ষেত্রে টাকা কিন্তু রিফান্ড আসতো। এখন কিন্তু সৌদি জাওয়াজাত বা হুকুমা স্পষ্টভাবে বলে দিয়েছে আপনি ছুটির টাকা ঢালার পরে সেই ছুটিটাকে যদি ক্যান্সেল করেন সেই ক্ষেত্রে আপনার টাকা রিফান্ড হবে না। আর ফাইনাল এক্সিটের ব্যাপারটা যেটা আছে সেটা বলি, ফাইনাল এক্সিটটা আপনার কোম্পানি বা আপনার কফিল চাইলে পারে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারে। ফাইনাল এক্সিট দেওয়ার জন্য কোনো টাকা নাই বা কোনো ফি নাই। আবার ফাইনাল এক্সিটটা সময়ের ভিতর যদি ক্যান্সেল করে সেই ক্ষেত্রেও কোনো ফি নাই, টাকা নেই। অনেকেই দেখা যায় যে ফাইনাল এক্সিট দিয়েছে, ফাইনাল এক্সিট দেওয়ার পরে অনেকেই মনে করেন যে আমার ফাইনাল এক্সিটটা তুলতে হইলে অনেক টাকা লাগবে। আসলে ব্যাপারটা তা না। আপনার যে কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে সেই কফিল চাইলে ফাইনাল এক্সিটের মেয়াদের ভিতরে যদি চাই, সেই কফিল আপনার কোনো টাকা বা কোনো জরিমানা ছাড়া আপনার ফাইনাল এক্সিটটা তুলতে পারে। এই ক্ষেত্রে অনেকের দেখা যায় যে ইকামা এক্সপায়ার হয়ে গেছে, ফাইনাল এক্সিট দিয়ে ফেলেছে, ইকামা এক্সপায়ার হয়ে গেছে, সেই ক্ষেত্রে সুযোগ আছে কি আপনার কফিল যদি চাই আপনার ইকামাটাকে রেনু করে পরবর্তীতে ফাইনাল এক্সিটের যে এক্সপায়ারি ফি আছে 1000 রিয়াল, এটা দিয়ে আপনার ফাইনাল এক্সিটটা আবার নতুন করে ক্যান্সেল করে দিতে পারে। এটা হচ্ছে যে কফিলের উপর নির্ভর করে। তবে যে সর্বপ্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি ছুটির থাকা অবস্থায় আপনার কফিল আপনার ছুটি বা আপনাকে খুরুজ নেওয়া, টার্মিনেট, এগুলো কোনো কিছুই করতে পারতো না। আপনি ছুটি শেষ করে যখন সৌদি আরবের ভিতর প্রবেশ করবেন তখন আপনার কফিল চাইলে আপনার অনেক কিছু করতে পারবে। এটাই হচ্ছে মূল ব্যাপার। অনেকের এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন থাকেন, ভয় পান ছুটিতে যাওয়ার জন্য। আপনি যখন ইমিগ্রেশন ক্রস করে ফেলবেন বা ইমিগ্রেশন আপনার স্টাম্পিং হয়ে যাবে, তারপর ফিঙ্গার হয়ে যাবে, তখন থেকে আপনার কফিল চাইলে পারে আপনার সাথে আর কোনো কিছুই করতে পারতো না যতক্ষণ না আপনি আবার সৌদির ভিতরে প্রবেশ করেন। আবার অনেকেই থাকে যে দেখা যাচ্ছে যে আমাকে ফাইনাল এক্সিট লাগাই দিয়েছে, আমার কফিল যদি চাই আমি ফাইনাল এক্সিটটা কাইটে ছুটি বানাইতে পারবো কিনা। হ্যাঁ, এটা পারবেন যদি আপনি সৌদি আরবের ভিতরে থাকেন। দেখা যাচ্ছে যে আপনাকে ফাইনাল এক্সিট এখন লাগাই দিয়েছে, 2 দিন পরে কফিল ফাইনাল এক্সিটটা তুলে
আপনার হচ্ছে ছুটি লাগাই দিতে পারে। এটা